বলেছে অ্যান্টি মুসলিম, বুঝতে পারছো তো? জ্বলনখোর জ্বলনকে একজন কি বলেছে জানো? বেঈমান চিত্র, টাইটেলটা যেটা, সেটাতেই বলছে তোমার নাম জ্বলনচিত্র না হয়ে বেঈমান চিত্র হওয়ার কথা। আর কমেন্ট বক্সে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতদিন কন্ট্রোভার্সি করতো, এখন আর কন্ট্রোভার্সি করতে পারছে না। তাই প্রথমে বহু বচন করে বলছিল, লাস্টে বললো এতদিন এখন আর কন্ট্রোভার্সি করতে পারছে না তো, তাই আমাকে এইভাবে বদনাম করছে, পৃথিবীর সবাই ওকে বদনাম করছে। আর ও একবারে দুধে ধোয়া তুলসী পাতা। আচ্ছা, প্রণাম করে এরম করে প্রণাম করে বলছে যে ডিভোর্স দিয়ে মানে গঙ্গায় পাপ ধুতে যাবো। রানাঘাটে একবার পাপ ধুতে গেছিল না, ডিভোর্সের পর পাপ ধুতে গেলে না মা গঙ্গা না ওই দিক থেকে মানে প্রবাহিত বন্ধ করে দেয়, মুখ ফিরিয়ে নেয় ওর থেকে, কারণ ওর এত পাপ মা গঙ্গা ধুতে রাজি হবে না, এত মিথ্যে বোঝা মা গঙ্গা নেবেন না। তো যাই হোক, এক এক করে শুরু করি। জ্বলনকে অ্যান্টি মুসলিম কে বলেছে বুঝতে পারছো কি? ঢ্যাঁড়স কার দ্বারা পরিচালিত বুঝতে পারছো কি? ঢ্যাঁড়স ওর হয়ে ওর ভালোটা নিয়ে কথা বলতো, হঠাৎ করে ওর এগেনস্টে চলে গেল, কার দ্বারা পরিচালিত হয়ে, বুঝতে পারছো নিশ্চয়ই? ব্যাপারটা হচ্ছে কিমাকে দেশদ্রোহী বলছে এরা, তো সেই জায়গায় নিজেকে ডিফেন্ড করতে গিয়ে বলছে কিমা যে বাংলাদেশের টাকা সব থেকে তো বেশি জ্বলন নিয়েছে, এটা তো স্বাভাবিক কথা। বাংলাদেশের টাকা নিলেই যদি কেউ দেশদ্রোহী হয়ে যায়, তাহলে জ্বলন টাকা নেয়নি, জ্বলন ফার্নিচার নেয়নি ওখান থেকে। বাকি তো আমরা জানি না, বাকিটা তো তোমার জানে, পাতা নদীতেই জানে, কিন্তু ফার্নিচারগুলো তো চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ওই 300-500 কিমা যেগুলো বলেছে, ওগুলো তো কোনো মানে ধরার কথাই নয়। ওইগুলোর জন্য তো আর ওয়াইডিতে যুদ্ধ লাগেনি, যুদ্ধটা লেগেছিল ভেতরে অনেক দিন থেকেই, ওটা সামনে এসছে। পাতা নদী দিয়ে একটু বুক ফুলিয়ে ওই মানে ওই কল রেকর্ডটা, ভয়েস মেসেজটা যদি ঢ্যাঁড়সকে না দিত আমাদের সামনে প্রকাশ্যে আসতো না। এবার তুই বদমাইশি করবি, আমরা কি কম যাই? ব্যাপারটা হচ্ছে তাই এ পক্ষ থেকেও বলা হয়েছে। আচ্ছা, পাতানো দিদি নিজেকে সাধু সাবিত করতে গিয়ে, নিজে সাধু সাজতে গিয়ে বলল, কথাটা যুক্তি আছে যে জ্বলন নেয়নি বাংলাদেশের টাকা, স্বাভাবিক তো, ফার্নিচার রে, হ্যানো রে, তেনো রে, ওকে কেন্দ্র করেই তো এই সমস্ত ব্যাপারটা গড়ে উঠেছে। এবার এইখান থেকে এসছে অ্যান্টি মুসলিম কথাটা। জ্বলনের অ্যাকচুয়ালি ব্লগ কন্ট্রোভার্সি না দিলেই চলে না, এবার এমনিতে কন্ট্রোভার্সি দেয়া বারণ হয়ে আছে, কারণ রিতমের কেসটা মনে আছে? রিতমের কেসটা করা হয়েছে যে ফ্যামিলি কেচ্ছা বেচবি না। জ্বলন 1.5 বছর ফ্যামিলি কেচ্ছা বেচেই মানে খেলো, তারপরে এখনও ফ্যামিলি কেচ্ছা বেচার পুরো দমে মানে ইচ্ছেতে ছিল, কিন্তু ওকে বারণ করা হয়েছে এই ফ্যামিলি কেচ্ছা বেচবি না। এবার রিতমের ব্যাপারটা দেখেও ভয়ে গুটিয়ে গেছে, কিন্তু কন্ট্রোভার্সি তো দিতে হবে। আজকে বলছে আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বদমাইশি করে বদনাম করছে, কারণ এতদিন কন্ট্রোভার্সি করে খেয়েছে, কারণ এতদিন জ্বলনকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, বুঝতে পারছো? এখন আর করতে পারছে না, তাই ওকে অ্যান্টি মুসলিম বলছে। আমার তো মনে হয় না একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে অ্যান্টি মুসলিম বলেছে। ও এই সুযোগটা নিয়ে একটুখানি কন্ট্রোভার্সি ছোঁয়া দিল, মানে চর্চায় ফিরে আসতে চাইল। আচ্ছা, তারপরে আসছি জ্বলনের কিউএনএ প্রশ্নগুলো দেখেছো? সমস্তটাই স্ক্রিপ্টেড, বুঝতেই পারছো, একই প্রশ্ন দুবার নেওয়া হয়েছে, কারণ র্যান্ডাম কোয়েশ্চেন নিলে ও জবাব দিতে পারবে না। আচ্ছা, টিউসাহাকে তো চিনতো না, এখন টিউসাহা খুব ভালো বন্ধু। কমেন্ট বক্সে যা জুতোর বাড়ি মেরেছে না বন্ধুরা, কমেন্ট বক্স দেখলে দিল খুশ হয়ে যায়। ওই তো বললাম, একজন বললো তোমার নাম জ্বলনচিত্র না হয়ে বেঈমান চিত্র হওয়ার কথা, সবাই তোমায় লুটে পুটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্টের দিকে কি বলছে, এখন পরকীয়া ব্যাকসিট, আমার একটা সন্তান আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্যই একটা বাজে স্কুলে দিয়েছি। পর্ষদ ভালো হলে কিচ্ছু হয় না, পর্ষদ অনেক হাইফাই হতেই পারে, কিন্তু স্কুলটা তোমায় কি প্রোভাইড করছে? স্কুলে ডিসিপ্লিন শেখায়, স্কুলে ম্যানার্স শেখায়, বুঝতে পারছো? স্কুলে হাবভাব শেখায়, হাইজিন শেখায়, এই ছোটোবেলায় সব কিছুই প্রায় শেখানো হয় স্কুল থেকে। স্কুল এখন ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা, সেখানে ওই টিনের চালে স্কুলে বাচ্চাটাকে ভীষণ ভালোবেসে ঢুকিয়েছে ওখানে। আচ্ছা, বাচ্চাটাকে যে ওই স্কুল থেকে এই স্কুলে নিয়ে এসছে শুধুমাত্র নিজের ফায়দার জন্যে, ও সারাদিন বাড়িতে বসে থাকে, অথচ বাচ্চা নিয়ে কিন্তু স্কুলে যাওয়ার উপায় নেই, ইচ্ছে নেই,
সেই সময় প্রাইভেট করে নেবে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলে নেবে। পিউ সাহাকে তো চিনতই না, এখন ওকে বলে দেওয়া হয়েছে এই ডিনাই করবি না, ডিনাই করে তুই মুখ লুকোতে পারবি না, আরও মিথ্যেবাদীতে প্রমাণিত হয়ে যাবি। ওই জন্য বলেছে হ্যাঁ এখন আমি চিনি, আমার খুব ভালো বন্ধু, কারণ আমিও হার্ডওয়ার্কিং, সেও হার্ডওয়ার্কিং। এই সাইনটার মানে বুঝতে পারছো? জ্বলন একটা জায়গায় আম পাড়ছিল বোধ হয়, সব কিছু যদি এরকম হাতের কাছে থাকতো, মনে আছে? মানে পুরো পৃথিবীতে ও জাস্ট হাত বাড়ালেই ওর যেটা চায় ঠিক সেই জিনিসটা পেয়ে যেত, ওকে নড়ে বসতে হতো না, তাহলে ওর খুব ভালো হতো। ওর ব্লগে আর দেখবার কিচ্ছু নেই, বুঝতে পারছো? তো ও সেই হার্ডওয়ার্কিং ফ্রেন্ডের সঙ্গে একটি ফ্রেন্ডশিপ করে নেবে, ওর সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। টিনার সঙ্গে কেউ যদি চ্যাট করে সে ড্যাশ ভাতারিগিরি করছে, আর এ ফ্রেন্ডশিপ করছে। এর হয়ে সব থেকে বেশি যে বলতো করতেই পারে, টিনা মধুচক্র করছে কিন্তু ও ফ্রেন্ডশিপ করছে, করতেই পারে। আচ্ছা, এ কোনো একটা রিসর্টে গিয়ে থেকেছিল হয়তো, এ তারাপীঠে গিয়ে কিছু করেছে হয়তো, সব কমেন্ট থেকে তুলে তুলে বলছি আমি, সেকেন্ড ফোনটা থাকলে পড়ে পড়ে শোনাতাম, বুঝতে পারছো? এগুলো সব হয়তো, এগুলো কিন্তু ওয়াইটিতে চলে এসছে, অলরেডি চলে এসছে। আচ্ছা, ঢ্যাঁড়স কার দ্বারা পরিচালিত? কার দ্বারা পরিচালিত? সেদিন যেন কে লাইভে বলছিল যে আমি বলাতে ঢ্যাঁড়স দুটো ভিডিও প্রাইভেট করে দিয়েছে। তার মানে বুঝতে পারছো এই যে যুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই যে যুদ্ধের কুটকচালি বা মিটিং ব্যাকগ্রাউন্ডে হয়, তার মধ্যে এই বেচারাম রীতিমতো ইন থাকে। মানে যুদ্ধের জন্যে যে মাল মশলা বা যে পিএনপিসি বা যে ষড়যন্ত্র হয়, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়, জ্বলন তার হিস্সা, কথাগুলো দেখবে এক। আগের দিন জ্বলন লাইভে যা বললো, পরের দিন একটা লাইভ থেকে ঠিক সেই কথাটারই খানিকটা শুনলে। তারপরে আজকেও কি বলছে, ও পরিচালিত। মানে ঢ্যাঁড়সকে কে পরিচালিত করছে? যে ওকে অ্যান্টি মুসলিম প্রমাণ করেছে। আরে অ্যান্টি মুসলিম কিন্তু একে কেউ বলেনি, ও এ বলতে চেয়েছে, পাতানো দিদি বলেছে আমাকে দেশদ্রোহী বলছো, বাংলাদেশের টাকা আমি নিয়েছি বলে, তো বাংলাদেশের টাকা সব থেকে বেশি তো জ্বলন নিয়েছে, তাহলে ও বেশি দেশদ্রোহী। এইখানে ও নিজেকে অ্যান্টি মুসলিম বলে দিল, কেউ কোথাও কিন্তু ওকে অ্যান্টি মুসলিম বলেনি। আচ্ছা, বাচ্চাটা নাকি টিনার কথা মনে করতে চায় না, কত বড় মিথ্যেবাদী। যখন বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, তখনও বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে এটা নদীর পাশ থেকে, তখন সাইকেলে করে বাচ্চাটা বলছে মাম্মাম ওখানে আছে, আমি মামার বাড়ি যাব, সেইটা ও টাইটেলে দিয়েছিল, থাম্বনেলে। বাচ্চাটা প্রতিনিয়ত মায়ের কথা বলে। সেদিন স্পষ্ট শুনলাম ওই ছাদে পিকনিক করছিল, এবং তখন আমার মনে হয়েছিল ওখানে কেউ আছে। জ্বলনের মা এরম করে হে 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 করে হাসছিল একজন কাউকে দেখে, যে ক্যামেরা রেঞ্জের বাইরে। তারপর সে ক্যামেরা রেঞ্জের বাইরে কাউকে ফুচকা দেয়া, তোমরা দেখেইছো এগুলো সব। তারপরে বাইকের যে সাইড মিরার, সেইখানে কোনো একটা মেয়ের ছবি, বুঝতে পারলাম এখন ওইটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে জ্বলন ঘুরলে পাতানো দিদি কোমর কষে এখন ঝগড়া করে, এই তোর বাপ রে মা রে, তোর 14 গোষ্ঠী রে তুলে গাল দিতে আসতো। জ্বলন নিজেই সেই জায়গাটায় কুড়ুল মেরে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? জ্বলন করলে ফ্রেন্ডশিপ, টিনা করলে মধুচক্র। জ্বলন করলে আরে হেলদি ফ্রেন্ডশিপ, জ্বলন করলে হেলদি চ্যাটিং, আর টিনা করলে সেক্স চ্যাটিং। অর্কর ব্যাপারটা কি? জাস্ট এমনি কথা বলি, টিনা বলেছিল এই যে জ্বলন পার্ট 2, বেচারাম পার্ট 2, যে ঠোঁটটা এরকম করে ফুলিয়ে আজও একটা ইয়ে দিয়েছে, শর্টস দিয়েছে। এর জন্যে কারা যেন চিন্তিত হয়ে যাচ্ছিল গো, কারা? এই ফকলুর মানে একদম প্রাণের মানুষগুলো। ফকলু কিছু করে বসলো না তো, বলে একবারে কন্টেন্টও করে ফেললো তাকে নিয়ে, বা মানে তার চিন্তায় কমেন্ট বক্সে একবারে ঘুমোচ্ছে না। কারা 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 তারা? দেখো, এই ফকলু ইয়ে ছেড়ে যাবে না, ওয়াইটি ছেড়েও কিছুতেই যাবে না। টিনাকে মাঝে মাঝেই বদনাম করতে আসবে, আর মাঝে মাঝে ওই স্যাড সং পোস্ট করবে, ওতে কিচ্ছু হবে না, কারণ তুই টিনাকে যা নোংরা করেছিস টিনার স্বামীও তাই করেনি। তো যাই হোক, জ্বলনের কিউএনএ, স্ক্রিপ্টেড কিউএনএ দেখে ভারী মজা লাগলো। আগে থেকে পুরোটাই তৈরি ছিল, এবং কিছু কোয়েশ্চেন ও নিজেও জানে না, দেখে দেখে মানে কোন কোন কোয়েশ্চেন সিলেক্টেড হয়েছে, তবে উত্তরগুলো ওকে বলেই দেওয়া হচ্ছিল, কারণ একদম মুখ জবানি, বিনা হাঁকলে, এদিক ওদিক না তাকিয়ে, চোখ পিট না করে, কাঁদটা করেছে, চোখ পিট না করে দিব্যি বলে গেছে। আর এর এভরিথিং স্ক্রিপ্টেড, এ নিজে কথা বলতে পারে না। নিজে কথা বললেই ওই বাপ ঠাকুরদাকে বলে দিল না সেদিন, আমার বাপ ঠাকুরদার ভালো এক্সপিরিয়েন্স ছিল না, আমি যা এক্সপিরিয়েন্স গেন করেছি, হ্যাঁ, বউ পিটিয়ে তাড়িয়েছি, তারপরে টিউশা কে চিনি না তো, তারপর যেই কল রেকর্ড বেরোলো সে আমার বেস্ট ফ্রেন্ড, এইরকম এক্সপিরিয়েন্স তো বাপ ঠাকুরদার বোধহয় ছিল না। তো এই এক্সপিরিয়েন্স ও ছেলেকে দিয়ে যাবে, কারণ ও তো আর কোনো এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, ছেলে পড়ানো, ও জ্বলন থেকে লাস্ট অব্দি জানি না গো,
অ আ ক খ পুরো জানি না, বাচ্চাটাকে পড়াতে গিয়ে ও শিখছে। কি সর্বনাশ! কোনো এক শুভাকাঙ্ক্ষী ওকে বলেছে, ওই যে সেদিন একে চন্দ্র দুয়ে পক্ষ পড়াতে পারছিল না, না যে লোকের সামনে নাঙ্গা হয়ে যাচ্ছ, লোকের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছ, বাচ্চাটাকে যেটা পড়াবে সেটা আগে তোমরা দেখে নি। সেইখানে ও বলছে অ্যাকচুয়ালি ও কখন তোমরা কিন্তু বলতে পারবে না, বাচ্চাটাকে পড়াতে গিয়ে তখন শিখে যাবে, যখন যারা পড়ায় তারা জানে, বাকি সব মূর্খ। ও আ কক্ষ 1 2 3 4 এগুলো 1 2 3 4 এগুলো মানুষ বলতে পারবে না, এটাই জ্বলন বেচারা আমি বলতে পারে, মানে কি বলবো, এগুলো সেই হাতে খড়ির সময় লিখিয়ে দেয় তো, তারপরে ওই তোমাদের মেহুকে দেখে ওই 2 বছরের বাচ্চা বোধহয় বলে দেবে। তার মানে এই অক্ষটাও পুরো জানে না, ওই একে চন্দ্র দুয়ে পক্ষ বলতে পারেনি, সেইটা নিয়ে বলেছে এবং এই কোয়েশ্চেনটা ওকে সিলেক্ট করে উত্তরটাও শিখিয়ে দেওয়া হয়েছে যে না, বাচ্চাকে পড়াতে গিয়ে আমরা ব্যাপারটা শিখছি। আর বাচ্চার টিউশনটাও কত বড় ভুয়ো বুঝতে পারছো? টিউশন 6 মাসে একবার আসে, 2 মাসে একবার আসে টিউশন পড়াতে। ও পড়ে পড়তে যাচ্ছে, জলের বোতল দিয়ে আসছি, কেউই না, হয়তো ওই ঠাম্মি বা ওই বুড়োটা যে ওর দাদু তার কাছেই পড়ছে, বুঝতে পারছো? তো যাই হোক, ABCD শেখাতে গিয়ে এদের পেছন দিয়ে একবারে আঁটি বেরিয়ে যাচ্ছে, জ্বলনের তো কে আঁকায় না। তো এইখানে একটা জিনিস দেখো, বাচ্চাটা মায়ের কথা মনে করে না, এটা একেবারে মিথ্যে কথা। বাচ্চাটা এই সেদিন পিকনিক করতে গিয়ে, ওই যে বললাম না জ্বলনের মা এরকম করে হাসছিল, সেই দিনই বলছিল আমি আছি, বাবা আছে, মা নেই, মনে আছে তোমাদের? তারপরে আর একদিন গড়গঙ্গায় যাবার কথা ছিল, এই তো সেদিন, মানে এই বছরে 2025-এ, এই 1-1.5 মাস আগে বাচ্চাটা এমন কিছু বলেছে, ওদের দুজনেরই মন খারাপ হয়ে গেছে, ওদের গঙ্গা যাওয়া ক্যান্সেল, মানে বাচ্চাটা মায়ের কথা বলেছে। তারপরে সেদিন নখ কাটছে, শর্টসে দিয়েছিল, জ্বলন তাকে ফিট করছে, বলো আমাকে আমার বাবা সব থেকে বেশি ভালোবাসে, বাচ্চাটা বলছে না, আমাকে আমার মা সব থেকে বেশি ভালোবাসে। সুতরাং বাচ্চাটা যে মার কথা মনে করেন, এটা একদম মিথ্যে কথা। আচ্ছা, তারপরে আজকে জ্বলন টিনার নাম নিচ্ছে, লজ্জা করে না? আচ্ছা, টিনা নাকি মা হিসেবে বাচ্চাটাকে ভালোবাসে না, অথচ SDO কোর্টে গিয়ে জ্বলনকে লুটে পুটে খাচ্ছে, হেনস্থা করছে, লুটে পুটে খাচ্ছে, ওকে সবাই মিলে লুটে পুটে খেয়েছে। ওর নিজের দিদি ওকে লুটে পুটে খেয়েছে, যে ওর খাবার ব্যবস্থাটা করে দিয়েছে, ওর পাতানো দিদি ওকে লুটে পুটে খেয়েছে, বুঝতে পারছো? যে ওকে মানে 1 লাখ 1.5 লাখ টাকা ফার্নিচার পাইয়ে দিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আরও কত কিছু আছে। এবং যে আপুদের থেকে পয়সা নিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখে না, প্রত্যেকের থেকে শুধু নেয় আর সম্পর্ক রাখে না। বাচ্চাটাকে মায়ের থেকে কেড়ে নেওয়ার প্রচুর চেষ্টা ছিল, ওর প্রচুর চেষ্টা ছিল। টিনাকে ওরা তাড়াতই এই ফোকলা নষ্টামি করে জ্বলনের সুবিধে করে দিয়েছে, আর টিনারও দোষ নেই বলছি না। এইবার একটি এত বড় কমেন্ট এসছে, সেই কমেন্টটি যদি তোমাদের পড়ে শোনাতে পারতাম না, আহা! সেখানে বলছে যে তুমি তুলসী পাতা, সবাই বেঈমান, তাই হয় তোমার স্ত্রীর প্রতি তোমার পরিবারের তরফ থেকে প্রচুর বাজে ব্যবহার করা হয়েছে। টিনা ভুল করেছে, কিন্তু সেই ভুলের পুরোপুরি প্ররোচনা দিয়েছে এই জ্বলন বেচারা। দ্বিতীয় কথা, এই অ্যাস্ট্রোলাইজার জ্বলন স্ত্রীর ওই চ্যাটিংটা কিন্তু জানতে পেরেছিল। ছেলেকে ও যদি শুধু সত্যি ভালোবাসতো, তাহলে স্ত্রীর ওই জায়গাটা, ওই যে কষ্টের জায়গাটা, ওই জায়গাটাও পূরণ করে স্ত্রীকে ফিরিয়ে আনতো। তোমরা আনফেথফুল বলে একটা সিনেমা আছে, দেখো, অ্যামাজন প্রাইমে না হটস্টারে আছে, রিচার্ড গেরের মুভি, ওই যেটা থেকে মার্ডার 1 বোধহয় প্ল্যান হয়েছিল, মালাইকা শেরাওয়াতের মার্ডার 1 যেটা, ওইটা থেকে নেওয়া হয়েছিল। তো সেইখানে রিচার্ড গেরে কিন্তু জানতে পেরেছিল স্ত্রীর ব্যাপারটা, জানতে পেরে ওয়েট করে মানে ওই জায়গাটা হিল করার চেষ্টা করেছিল। স্ত্রী নিজেই ব্যাপারটাকে ছেড়ে দিল, ও নিজেই বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে এলো, কারণ পরিবারের স্বাদ কেউ ছাড়তে পারে না, টিনাও পারেনি। টিনা একটা সুখের জানলা খুলতে গেছিল, কিন্তু ও কী করে জানবে যে এই মানে ফোকলু পচা ওর টাকায় খাবে বলে, ওর থেকে পয়সায় বিনা মেহনতে ডিলিং করবে বলে প্ল্যান করে অলরেডি বসে আছে। টিনা ওটা বুঝতে পারেনি, বুঝতে পারছো? আচ্ছা, টিনাকে নিয়ে আরেকটা ভিডিও করব, অনেক কথা বলার আছে, আসছে। তো তার আগে এইটা বলি। আচ্ছা, টিনা বাচ্চাটাকে একদম ভালোবাসে না, যার জন্য ওর কোনো মায়া দয়া নেই। তার মানে টিনাকে হ্যারাস কে করছে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মায়া দয়ার সম্পর্ক। আমার কোনো মায়া দয়া নেই, মানে কি টিনাকে আমি একবারে চুষে ঠেসে মারছি, ও স্বীকার করে নিল, বুঝতে পারছো? যে আমার সন্তানকে ভালোবাসে না। টিনা যদি ওর সন্তান, মানে ওর সন্তান বাদ দাও, টিনা যদি নিজের সন্তানকে ভালো না বাসতো, SDO কোর্টে কেন যাবে? SDO কোর্টে কেন যাবে? SDO কোর্টে গেছেই তো বাচ্চাটার জন্য, এবং SDO কোর্টের তাগড়া কিছু একটা হতে পারে, বুঝতে পারছো? যদি বক এইবারে আর কোনো কারসাজি না করে।
কারণ এসডিও কোর্টে বাচ্চা পাইয়ে দেয়া, অন্তত বাচ্চাকে একটু দেখতে দেয়া, এটা কোনো ব্যাপারই না। আমি দর্শক বন্ধুদের কাছ থেকে শুনেছি ইজিলি পাওয়া যায়, 14 দিনের মাথায় এটা জিনিসটা হয়ে যায়। বুঝতে পারছো, ম্যাডাম বেশ কিছু জিনিসগুলোকে ডাক করে দিয়েছে, যার জন্য বাচ্চাটা টিনা নিতে পারেনি, আর কিছু বক চেষ্টাই করেনি হয়তো, আমার মনে হচ্ছে। তো এসডিও কোর্টে একটা লাস্ট কি জানি না, একটা ডেট আছে। এবার সেই ডেটের আগে রটাতে এসছে, পরকীয়া কথাটা আর বলছে না, কারণ পরকীয়ার দমান নেই, ওর নিজের টিউক্রিয়াটা ধরা পড়ে গেছে। তো যার কারণ একটু আগেই বললো আমি তার সঙ্গে ফ্রেন্ডশিপ করেছি, অথচ টিউশারকে তো চিনতো না। তো যাই হোক, টিনা বাচ্চাটাকে নাকি ভালোবাসে না। তাহলে টিনা এসডিও কোর্টে কেন গেছিল? কেন বলেছিল যে টিনাকে আমি বললাম যে বাচ্চাটাকে আমায় দিয়ে দে, তুই যা খুশি কর, 10টা বিয়ে কর। তা হবে না। প্রথম ভিডিওটায় মনে আছে, থানায় যাব, বাচ্চাটাকে নিয়ে থানায় যাব, তাহলে তো বাচ্চাটাকে কেড়ে নেবে। প্রথম থেকে টিনা বাচ্চাটার জন্য চেষ্টা করেছিল। আমি তোমাদের আরও প্রমাণ দিচ্ছি। টিনাকে, আচ্ছা, কিতনা আদমি থে, এই কথাটা টিনা বলেছিল। তার আগে টিনাকে কি বলেছিল? টিনার বাবা খৈনিওলা। হ্যাঁ, তুমি বলেই যাবে, আর তোমায় কিছু বললেই তোমার বড় গায়ে লেগে যায়। টিনার বাবা ওলা জল নিচ্ছে, রেলা মারছে, 3 জনে মিলেই এসেছিল। বেশ একটা ক্রাইম সিরিয়ালের মতো করে ওর নিজের বউ পেটানোটাকে এমনভাবে প্লেস করেছিল। এই সমস্ত চিত্রনাট্য তখন ওই পাতানো দিদির লেখা ছিল। পাতানো দিদিকে পুরোপুরি ইউজ করেছে। পাতানো দিদি একে ইউজ করতেই গেছিল, সেও সুবিধের নয়। সে 63-তে এমনি ওঠেনি, ওই 63-তে উঠবে বলে টিনার ঘর ভেঙেছে পাতানো দিদি টিনার ঘর ভেঙেছে, এবং ধর্মের কল বাতাসে নড়ছে। সিরিয়াসলি গো, মানে কখনো যদি এই আজকালকার যুগের ব্যবহার দেখে না, আজকালকার ছেলেমেয়েরা যেভাবে বলে, আমার সম্বন্ধেই অনেক সময় বলে যে ম্যাডাম ইউ আর টু আইডিয়ালিস্টিক, আপনি বড্ড বেশি এথিক্সে চলেন। এই জিনিসগুলো দেখে না আমার নিজের যে এথিক্স বা নিজের যে আইডিয়ালিজম, সেটা আরও পাক্কা হয়ে যায়। দেখো কিরম ধর্মের কল বাতাসে নড়ছে, কিভাবে মানুষ কর্মের ফল ফেরত পাচ্ছে, দেখেছো? আজকে 63-তে ওঠার জন্যে একটা বাচ্চার মাথা থেকে তার মায়ের ছায়া সরিয়ে দিয়েছিল। যদি বাচ্চাকে সিরিয়াসলি ভালোবাসতো তাহলে বাচ্চাটাকে নেবে না। টিনা তো মানে ফোকলার চক্করে পড়ে বলেই দিয়েছিল বাচ্চাটাকেও নেবে না। ফোকলার চক্করে পড়ে টিনা তো বলেই দিয়েছিল বাচ্চাটাকেও নেবে না, এই তো কিছুদিন আগেও বলে দিয়েছে। যদি বাচ্চাটাকে ভালোবাসতো সিরিয়াসলি, তাহলে ও কী করতো বলো তো? মায়ের দেখা করার প্রভিশনটা রাখতো। ও ডিভোর্স কেন দিচ্ছে না জানো? ওই যে ডিভোর্সের মধ্যে শর্ত আছে, বাচ্চাটাকে দেখবে টিনা, যার জন্যে ও ডিভোর্স দিচ্ছে না। একটা পয়েন্ট। 2 নম্বর, ওই তো টিনাকে হ্যারাস করা, তার থেকে গয়না আদায় করা, যে গয়না ও লিগ্যালি, এথিক্যালি, সোশ্যালি কোনোভাবেই আদায় করতে পারবে না, শুধুমাত্র ব্ল্যাকমেল এবং চাপ দিয়ে আদায় করতে পারবে। বুঝতে পারছো? আর কিচ্ছু ভাবে ওই গয়না আদায় করতে পারবে না, কারণ ওগুলো টিনার গয়না। জবরদস্তি টিনাকে শাস্তি দেব মানে তাকে চুষে মারবো, সেই বলে ওই জিনিসটাকে মানে আদায় করার চেষ্টা করছে। আর ডিভোর্স না দেওয়ার মেন কজ হচ্ছে ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার শর্তটা টিনা রেখেছে। এটা কিন্তু তোমার ফোকলা বলেছে। আমি শুধু ভাবি বকের হয়ে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো কাজ করে তারা এগুলো নিশ্চয়ই জানে, কারণ বক ওই পাতানো দিদির মতোই পেট পাতলা, সে সবাইকে সব কথা বলে। কোথাকারকে ধরা, তাকে যদি সব কথা গিয়ে বলে আসে, নিজের গ্রুপের লোকজনদের মধ্যে সবাইকে সব বলেছে, বিশেষ করে যারা তাকে মেন্টার, দাদা, অমুক তমুক বলে বুক চাপড়ে ওয়াইটিতে স্বীকার করেছে, তাদের বলেনি কি? তাহলে তারা সব জেনে পেট কাটা বাচ্চাটাকে তুই নিলি না বলে কি করে বলতে পারে এত মিথ্যে কথা? যাই হোক, এসডিও কোর্টে কেস আসছে এবং টিনা সেই কেসটা লড়ছে। এর থেকেই প্রমাণিত হয় সেদিন বিয়েবাড়ি থেকে টিনা ঘেমে নিয়ে রানাঘাটে গেল, এর থেকেই প্রমাণিত হয় টিনা বাচ্চাটাকে কত ভালোবাসতো। আচ্ছা, যেখানে বলেছে কিতনে আদমি থে, সেইখানে সেই ভিডিওটাতেই টিনা বলেছিল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস? একটা অচেনা মানুষের কাছে বাচ্চাটা দিয়ে এসেছিলিস, যদি পেতাম ওইখান থেকে তুলে আনতাম। বাচ্চাটাকে টিনা বরাবরই ভালোবাসে। এটা ব্যাপারটা হচ্ছে, এটা নেচারের গেম গো। মা তার সন্তানকে ভালোবাসবেই, এগুলো প্রমাণ করতে লাগে না। এই ওয়াইটিতে এরা কন্টেন্ট করার জন্য বলে, না হলে আর কিছু নয়। মা তার সন্তানকে ভালোবাসবেই, এই পয়েন্টগুলো নিয়ে আর একটা ভিডিও আসছে। এই ভিডিওতে যতটুকু ধরে বলেনি। তো জ্বলন যে বলল, তার প্রতি আমার কোনো মায়া দয়া নেই। ওই কমেন্টটা ও তুললো কেন তাহলে? বাচ্চাটা মাকে পছন্দ করে নাই, বাট এই কমেন্টটা দুবার নিয়েছে।
সে বলছে না কিন্তু কমেন্টে মানে কোয়েশ্চেনে বলেনি যে বাচ্চাকে মা পছন্দ করে না, এই মা বাচ্চাকে পছন্দ করে না। জাস্ট জিজ্ঞেস করেছে বাচ্চা কি টিনার কথা বলে বা বাচ্চা কি মার কথা বলে, দুবার তুলেছে। বলছে কি অদ্ভুত, বাচ্চা মায়ের কথা বলে না, ডাহা মিথ্যে কথা। আমরা ভিডিওতেই দেখেছি, 20 মিনিটের ভিডিওতে আমরা যদি দেখতে পাই তাহলে ব্যাকগ্রাউন্ডে কত জিনিস দেখতে পাই। দ্বিতীয় কথা, বাচ্চার যে পাতানো পিসি, সে প্রথমে বুক চাপড়ে চাপড়ে ভিডিও করতো, ঠাকুমা বুকে দুধ খাওয়াচ্ছে, ঠাকুমাকে ব্রেস্টফিড করতে হতো কেন? বাচ্চা সবার সময় মাকে মিস করতো, কারণ ওরা ওই 3 বছরের বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো প্র্যাকটিস করিয়ে রেখেছিল। টিনাকে ওই যে মায়া দয়া নেই, তাকে চুষে খেতে হবে, প্রথম দিন থেকেই মায়া দয়া ছিল না। এখন কিন্তু ও পক্ষের লোকেরাও বুঝছে তুমি ধোয়া তুলসী পাতা কিচ্ছু করনি তা তো নয়, তোমার স্ত্রীর প্রতি তোমার ব্যবহার, তোমার পরিবারের প্রত্যেকের দুর্ব্যবহার ছিল প্রচুর। আর জ্বলনের দুর্ব্যবহার তোমরা তো ওই ফোনটা দেখেই বুঝতে পারলে, এরম করে ভিডিও তুলেছিল যেটা ঝগড়াঝাঁটির ভিডিও, ধরাকে দিতেও বাধ্য হয়েছিল এবং বুক চাপড়ে বলেছিল আমার ভিউ কামাবার তো দরকার নেই। মানে ওই ভিডিওগুলো শুধু ভিউ কামাবার জন্য রেখেছিল, ওগুলো কোর্টে কোনো কাজ আসে না, কাজ এলে এটা ওয়াইটিতে আসতো না। আর বাকি ভিডিওগুলো কেন দেয়নি জানো? বাকি ভিডিওগুলো দিলে টিনাই সাচ্চা প্রমাণিত হবে। যেমন ওই ঝগড়াটার ইয়ে থেকে প্রমাণিত হলো টিনা শুধু স্বামী সঙ্গ চায়, স্বামী সুখ চায়, আর কিচ্ছু চায় না। তো বুঝতেই পারছো বাচ্চাটাকে টিনা ভালোবাসে কিনা তার প্রমাণ হচ্ছে বাচ্চার টাকা বাচ্চার বাবা লুটে পুটে খেতে চেয়েছিল, টিনা দেয়নি। বাচ্চার টাকার অর্ধেকটা ডিভোর্সের জন্য টিনারকে ঘুষ দিতে চেয়েছিল বাচ্চার বাবা, টিনা নেয়নি। টাকার লোভ থাকলে টিনার বাচ্চাটাকে মানে ছেড়ে দিয়ে দানে দিয়ে তখনই কি নিত না? ওকে এনে দিল না ফোকলা এবং বক মিলে ওকে বাচ্চা নিতে দিল না, এটা ওর কপালের দোষ। তাহলে কিউএনএ ভিডিও আর কোনো পয়েন্ট ছিল কি? মনে পড়লে নেক্সট ভিডিও আসছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো জ্বলনের এই স্ক্রিপ্টেড এবং মিথ্যেতে ভরা বানানো ভিডিও? একটা কথা ভেবে দেখো, এসডিও কোর্টের যেই কেস আসছে সঙ্গে সঙ্গে এরকম কিউএনএ কেন আসছে? এক তো ভিউজ তলানিতে এইটি বলে আর ওই অ্যান্টি মুসলিম ব্যাপারটা বলে দুটোতেই একটু ভিউ হয়েছে, কিউএনএতে অনেক বেশি ভিউ হয়ে গেছে। 3 দিনে 17K ভিউ হয় না, 6 ঘন্টায় 17K ভিউ হয়ে গেছে। কিন্তু এসডিও কোর্টের আগে এত ন্যাকামো কেন? এসডিও কোর্টের আগে টিউ সাহাকে ফ্রেন্ড বলে স্বীকার করা, এতদিন তো টিউ সাহাকে চিনতই না, তার মানে কি? আর আরেকটা জিনিস বলছে, একজন দর্শক লিখেছেন আমার কমেন্ট বক্সে যে টিনার কাছে কি কিছুই প্রমাণ নেই? টিনার কাছে প্রমাণ আছে, কিন্তু ও তো ওয়াইটিতে দেবে না। তোমাদের মনে আছে আসানসোল বালি প্রথম প্রমাণটা টিনাকে দিয়েছিল, টিনাই বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর মাথায় কাঁটাল ভেঙে খাবে, এগুলো দিস না, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিস না। সেই মেয়েটিকেও প্রোটেক্ট করতে চেয়েছিল, দিস ইজ টিনাস নেচার। এমনি একটা মেয়েকে সাপোর্ট করিনি, এই মেয়েটার নেচারই এইরকম। ও একটা মেয়ে হয়ে ওয়াইটিতে যেভাবে প্রতারিত এবং নিপীড়িত হয়েছে, মুখ দিয়ে ধর্ষিত হয়েছে, ও চায়নি আরেকটি মেয়ে ধর্ষিত হোক সেভাবে। যদিও ওই জিনিসগুলো প্রকাশ করলে ওর ভিউজ হতো, সাবস্ক্রাইবার বাড়তো, এবং যে লোকটাকে দিনের পর দিন ড্যাশ ভাতারিতে পরিণত করেছে সেই লোকটা শাস্তি পেত। বুঝতে পারছো? সেই লোকটা শাস্তি পেত। তো যাই হোক, টিনা ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার শর্ত রেখেছে, এই জন্যই কিন্তু জ্বলন ডিভোর্স দিতে পারছে না। বুঝতে পারছো? আরও অনেক কথা আছে, নেক্সট ভিডিওয়ে আসছি। তোমাদের কেমন লাগলো বলো, কমেন্ট বক্সে তোমাদের মহামূল্যবান কমেন্টের ইন্তজার রইল। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট।